সুন্নি জামাত কারো বাড়িতে বা গাড়িতে কোনোদিন আগুন দেয় নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করাটা সরকারি রাষ্ট্রীয় ঘোষিত একটা ঘোষণা। এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ইমানদার বান্দাদের জন্য পবিত্র একটি ইবাদতের কাজ, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ উপলক্ষে জ্যেষ্ঠ জুলুসের মধ্যে আগত মুসল্লিনে কেরাম এবং জুলুসে আগত যারা মুমিন ইমানদার ভাইয়েরা রয়েছেন তাদেরকে পথের মধ্যে আমাদের মুসলমান ভাইদের উপরে যেভাবে আক্রমণ করেছে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা কোনোদিন মেনে যাওয়া যায় না। দেখেন, এদেশের মধ্যে যারা মূর্তি পূজা করে তাদেরকে পাহারা দেওয়া হয়, যেখানে সরাসরি কুফরি শিরক করা হয় সেখানে তারা নামদারি টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা এরা পাহারা দেয়। আর যারা মাজারে জিয়ারত করতে যায়, এদেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছে, বাবা শাহজালাল শাহপুরান এদেশ জয় করেছে, ইসলামের বীজ বপন করেছে, তাদের মাজারের মধ্যে আগুন দেওয়ার জন্য যায়, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আমরা কেউ হাতের মধ্যে ছুরি আর কানের মধ্যে কানফুল দিয়ে এখানে আসি নাই, ঠিক কিনা বলেন? আরেকবার যদি কোন সুন্নি মুসলমানের গায়ে আঙ্গুল তোলা হয়, প্রতিটা আঙ্গুলের বিনিময়ে হাত কেটে গলার সাথে লটকিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমরা প্রতিবাদ করি নাই, আমরা কারো বিরুদ্ধে কোনোদিন সহিংসতায় আগুনে গাড়িতে বাড়িতে আগুন দিই নাই। সুন্নি জামাত কোনোদিন কারো ধর্মে কোনোদিন আগুন দেয় নাই, ঠিক কিনা বলেন? সুন্নি জামাত কোনোদিন সন্ত্রাসী কার্যক্রম করে নাই। সুন্নি জামাত আউলিয়ায়ে কেরাম বীর বুজুর্গানে কেরামের অনুসৃত একটি পথ এবং মত। সুন্নি জামাত শান্ত শিষ্ট একটি দল, কিন্তু আমাদেরকে রাগাবেন না। আমাদেরকে রাগালে যে বদরের ময়দানের মধ্যে 313 জন নবীর সাহাবী হাজার কানিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ী লাভ করেছে, বদরের হাতিয়ার সুন্নি মুসলমানরা আবার নেবে, ঠিক কিনা বলেন? পরিশেষে এদেশের সকল মুসলমানদেরকে, এরা কারা যারা মুসলমানদের গাড়িতে বাড়িতে মসজিদে মাজারে মিছিলে সমাবেশে আগুন দিচ্ছে, এরা কারা? এরা হচ্ছে তারা যারা এদেশের স্লোগান দিয়েছিল, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, ঠিক কিনা বলেন? এদেশের মধ্যে প্রত্যেক জেলায় একসাথে বোমাবাজি যারা করেছে এরাই হচ্ছে সেই ব্যক্তি যারা মিলাদুন্নবী শরীফের মধ্যে আক্রমণ করছে, ঠিক কিনা? পরিশেষে তাদেরকে চিহ্নিত করে সরকারের কাছে আবেদন নিবেদন জানাবো। সরকার, মিডিয়া বর্তমান জমানায় বর্তমান সময়ে মিডিয়া সবসময় প্রত্যেকের হাতে আছে। আপনি কি দেখেন নাই সুন্নি জামাতের উপর এরকম আক্রমণ করেছে, 50-60 জনের মতো আহত হয়েছে, আমাদের ভাই নিহত হয়েছে। এভাবে সরকার, আপনি কি দেখেন নাই? একটা বিবৃতি আমরা দেখি নাই। সুতরাং সরকারের প্রতি আমরা আবেদন নিবেদন জানাবো, যেভাবে 2-4 ঘন্টার ভিতরে এদেশ থেকে পেশিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে, আপনিও পালাতে বাধ্য হবেন যদি নিজের বক্তব্য না করেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি জনাব মোহাম্মদ সেকান্দার মিয়া ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত ও হাটহাজারী সর্বস্তরের সুন্নি জনতার ব্যবস্থাপনায় গত 12 রবিউল আউয়াল বাংলাদেশের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট্টগ্রামের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ জুলুসে আসার প্রতিমধ্যে কুমিল্লা কসবা ঢাকায় জুলুসে আসার পথে কিশোরগঞ্জ সহ বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সহ যে সমস্ত এলাকায় জুলুসে অংশগ্রহণকারীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, আহত এবং নিহত হয়েছে তাদের স্মরণ এবং আজকের প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ফতেপুরের
আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শুরা সদস্য হযরত আল্লামা আল হজ মুফতি জামাল উদ্দিন আল কাদেরী সাহেব এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে বক্তব্য রেখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের হাটাদারি উপজেলার দায়িত্বশীল নাজিমুদ্দিন আল কাদেরী সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনা সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সমাবেশ, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছেন, আমরা হলাম শান্তিপ্রিয় সুবিধা